হ্যাঁ। নমস্কার। নমস্কার, আমি নারায়ণ। আপনারা দেখছেন জেটিভি বাংলা, আর সঙ্গে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন। আজকের আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবাংলায় একটা কৃত্রিম গ্যাস সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা ভারতবর্ষের আর অন্য কোনো রাজ্যে নেই। অন্তত সাধারণ মানুষের উনুন অব্দি, চুলা অব্দি এই সংকট আসেনি, কিন্তু পশ্চিমবাংলায় এসে দাঁড়িয়েছে। এটার পিছনে একটাই রিজন, এবং একটা ভয়ানক চক্রান্ত তৃণমূল কংগ্রেসের। গ্যাস ডিলারদের সঙ্গে একটা সাঠঘাট করে একটা কৃত্রিম সংকট দেখানোর চেষ্টা চলছে। এই কৃত্রিম সংকটের মাধ্যম দিয়ে 3-in-1 গেম খেলতে যাচ্ছে, মানে এক শিকারে 3 পাখি মারার চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। একদিকে হচ্ছে একটা মোটা অঙ্কের চাঁদা নিয়ে নেবে ইলেকশন পারপাসে ডিলারদের কাছ থেকে, প্রথম ফায়দা। দ্বিতীয় ফায়দা হচ্ছে ভারতবর্ষের সরকারকে একটা মেলাইন করার প্রচেষ্টা চলছে, যে ভারতবর্ষের সরকার অ্যাভেলেবেল রাখতে পারছে না গ্যাস। আর 3 নম্বর হচ্ছে জায়গায় জায়গায় গান পয়েন্টে যারা মানতে রাজি হচ্ছে না, যে সমস্ত ডিলাররা এদের এই সাতঘাটে রাজি হচ্ছে না, তাদের গান পয়েন্ট, তাদের কপালে বন্দুক ঠেকিয়ে গ্যাস সিলিন্ডার উঠিয়ে নিয়ে যাচ্ছে জাহাদিদের দ্বারা, একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য। এই পরিস্থিতি যখন বাংলায়, बहुत सारे पाकिस्तानी और चीनी देश छोड़ के चले गए थे और उसका साथ साथ আর পাশের রাজ্যগুলো এই ধরনের কোন সংকট এখনো অব্দি নেই, গ্যাসের সংকট এখনো। আবার হ্যাঁ, একটু পয়সা বেড়েছে, प्रॉपर्टी हो, 60 रुपया। चाहे रेल की जमीन हो, चाहे डीवीसी की जमीन हो, चाहे देवत्तर संपत्ति हो, सारे के सारे ऊपर कब्जा बना के बैठे हुए। ये भी नहीं है, अभी तो पश्चिम बंगाल की जितना गैस डीलर है उसका पास जाकर के गन पॉइंट में उससे गैस उठा के ले जा रहे हैं आर्टिफिशियल कार्सिटी बनाने के लिए। एक सरकार पूरा सीमा खुला छोड़ दिया, ये इसका सारा इम्पीचमेंट मोशन है। এই হচ্ছে পশ্চিমবাংলার সংকটের কারণ, গ্যাস সংকটের কারণ। আর এটা অতি সত্বর, এটার ভিডিও আছে, যে গান পয়েন্টে কি করে উঠায় নিয়ে যাচ্ছে গ্যাস, এর ভিডিও আছে। খুব শীঘ্রই ভারতীয় জনতা পার্টি পাবলিশ করবে। আমার বিশ্বাস এই নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ হওয়া উচিত, এবং হবে সম্ভবত, আর হওয়া উচিত। তো আমি কি মনে এ হয়? নিয়ে বলতে চাবো যে বর্তমান আমাদের পশ্চিমবঙ্গ সরকার করছে কি। আজকে সংসদে মুদ্রা উঠলো কি রোহিঙ্গাদের, মানে সংসদের কথা, এটা এমনি সেমনি না, সংসদে রেকর্ড হচ্ছে যে রোহিঙ্গাদেরকে ওরা আশ্রয় দিচ্ছে, ঝুপড়ি বানাচ্ছে, গ্যাস দিচ্ছে, লাইট দিচ্ছে, জল দিচ্ছে, আমাদের সবকিছুই দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তো কথা হলো, যদি সরকার পশ্চিমবঙ্গ রোহিঙ্গাদের জন্য বারবার দেখে, তো আমাদের জন্য কে দেখবে? এখন একটা যুদ্ধকালীন সময় চলছে, এই সময় যদি রোহিঙ্গাদেরকে এই গ্যাস ডিলারদের দিয়ে গ্যাস সিলিন্ডার দেয়, এমনিতে আসতে একটু চাপ হচ্ছে, হরমোজ পোলারে এখন একটু বন্ধ, আজকে রিপোর্ট আসলে যে খুলছে ইন্ডিয়ার জন্য অনলি। তো ওইটা তো কথা না, কথা হলো পশ্চিমবঙ্গ সরকার এরকম ব্ল্যাক মানি কাজ করছে না কেন? গভর্নমেন্টের কাজ হলো ব্ল্যাক মানি, ব্ল্যাকের জিনিসটাকে আটকাবে। এরা কি করছে? ব্ল্যাক আরো করাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে, এটা আমাদের পশ্চিমবাংলা বাসীরও কিছুটা দোষ আছে। আমাদের আগেই বোঝা উচিত ছিল। আমরা দেখেছি যে যখন একটা কোভিড ক্রাইসিস চলছে সারা দেশে, তখন আমাদের পশ্চিমবাংলার এই তৃণমূল চোর সরকার, এই চোর সরকার কি করলো,
মিড ডে মিল বন্ধ করে মিড ডে মিলের চালটা চুরি করলো। সাধারণ জনগণের কাছ থেকে যে চাল বরাদ্দ ছিল 5 কেজি কেন্দ্রীয় সরকারের, 5 কেজি রাজ্য সরকারের, রাজ্য সরকার কি করলো, নিজের চালটা বরাদ্দ করলো কিন্তু সাধারণ জনগণ অব্দি পৌঁছালো না। কেন্দ্রীয় সরকারের চালটা পৌঁছালো আর রাজ্য সরকারের চালটা কি করলো, চুরি করলো। জ্যোতিপ্রিয় মল্লিক তার জ্যান্ত প্রমাণ। তারপরেও পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জির পর ভরসা করার চেষ্টা করছে, ভরসা করেছে। একটা এই ধরনের অসৎ, প্রতি কথায় মিথ্যা কথা বলনেওয়ালা মহিলা, একটা অসৎ মহিলা, একটা জোচ্চোর মহিলা, এই জোচ্চোর মহিলার উপর পশ্চিমবাংলার মানুষ ভরসা করে এই পশ্চিমবাংলাটাকে এই খাদের কিনারায় নিয়ে আসছে। এখন পশ্চিমবাংলার মানুষকে বুঝতে হবে, যারা প্রকৃত ভারতীয় এবং রাষ্ট্রবাদী লোক, প্রকৃতীয় ভারতীয়, ভারতের জন্য যাদের মন কাঁদে, যারা ভারতের আনন্দে আনন্দিত, ভারতের দুঃখে দুঃখিত, তারা তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। এইবার 26-এ যদি দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পরে আর পিছানোর কোনো জায়গা নেই। এবার যদি 26-এর মিস ভোটে করো কি তাহলে ভোটটা মনে হয় শান্তিপূর্ণভাবে হবে? শান্তিপূর্ণভাবে হতেই হবে। যদি এটা হবে আমি তো কেমন মনে করে করি গো? কেন্দ্রীয় সরকারের ভরসায় থাকা যাবে না। আমাদের একটা ঐক্যবদ্ধ গড়ে তুলতে হবে। যে ধমকিটা মমতা ব্যানার্জি ট্রেজে থেকে দিল, যে মুসলমানরা আমার কন্ট্রোলে থাকে, উনি যেটা বলতে চাইছি আর কি, ওনার সারমর্মটা বলছি। ওনার সারমর্ম হচ্ছে যে মুসলমান কমিউনিটিটা আমার কন্ট্রোলে থাকে। আমি চাইছি তাই হিন্দুরা এখানে আছে, নয়তো আমি যদি একটা ইশারা করি তাহলে হিন্দুদের 12 বাজায় 13 বাজায় দিবে। মমতা ব্যানার্জি এইটাই করতে উস্কানিমূলক যাচ্ছে, যে মন্তব্য। এইটার জন্য উস্কানিমূলক তো মন্তব্য। এই তো কিন্তু কালকে কালকের ঘটনা, বিজেপি কিন্তু নেতাকে গুলি করলো। আমাদের আমাদের হিন্দুদের বুঝতে হবে যে আমাদের প্রতিরোধ আমাদের গড়ে তুলতে হবে। আমি তো হিন্দু মা বোনদের বলবো, বাড়িতে বাড়িতে কাটারি দাও, যে যা আছে সবজি কাটার ধার দিয়ে রাখো, সাং দিয়ে রাখো। যদি আসে সম্মানে হাত দিতে কোনো কমিউনিটি, তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের দেবতারাই শিখায় গেছে যে আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে নিতে হয়। আর আমাদের হিন্দু যুবক ছেলে মেয়েদের বলবো, নিজের সম্মান বাঁচানোর জন্য, নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য, প্রয়োজন পড়লে যুদ্ধের জন্য, নিজের সম্মান, নিজের অস্তিত্ব, নিজের জানমাল বাঁচানোর জন্য প্রয়োজন পড়লে অস্ত্র তুলে নিতে হবে হাতে। পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পশ্চিমবাংলা তোমাকে ইসে দিতে পারবে না, এই যে সুরক্ষা দিতে পারবে না। গ্যাসের ব্ল্যাক বাজারে গ্যাস যে ব্ল্যাকে বিক্রি হচ্ছে, তো এই নিয়ে পুলিশ কোনো হুম। অ্যাকশন তো নিচ্ছে না নাকি? না, কোনো অ্যাকশন নেই পশ্চিমবাংলায়, এরকম কোনো কোনো খবরই অ্যাকশন নাই। দিচ্ছি না, বাস একটাই সব নেশা। আমাদের পশ্চিমবঙ্গের মিডিয়াতে একটাই দেখছে সংকট, গ্যাস সংকট, গ্যাস সংকট। মেন সোর্সটা তো বলছে না যে কেন সংকট হচ্ছে। একটা কথা নাই যে ওদিক থেকে গ্যাস আসতে পারতেছে না। আরে আমাদের ভারত সরকার বলছে আমাদের এখানে এখনো অব্দি প্রচুর গ্যাস আছে, রান্নার গ্যাসে কোনো রকম ইফেক্ট সংকট আসবে নাই। না, না না, কোনো কোনো রকম সংকট সংকট নাই। নাই। কিন্তু এটা তো আমরা কৃত্রিম সংকট তৈরি করছে, যে ব্ল্যাক করে করে। আমরা তো এখনো ইউপিতে, তো এখনো তো আছি, আমরাও তো গ্যাস কিনেই খাই। আমি ইউপিতে আছি, তুই রাজস্থানে আছিস। এখনো অব্দি আমাদের তো রাজস্থানে গ্যাস আছে, এখানে সংকটের তো কোনো, আমার গ্যাসের কোনো কথা নেই। ফোন করলে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে গ্যাস পৌঁছায় যায়। এখন অব্দি সংকটের কোনো ব্যাপার নাই। পশ্চিমবাংলায় কেন সংকট? পশ্চিমবাংলায় একটা কৃত্রিম সংকট তৈরি করতেছে। এখানে একটা রাজনীতি চাল চলছে, একটা বড় চক্রান্ত করছে এই তৃণমূল কংগ্রেস, একটা চক্রান্তকারী দল। এরা মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসে না, একটা অবৈধ সরকার। এরা যা ইচ্ছা তাই করতে পারে। তাই আমি একটাই কথা বলবো, আমাদের পশ্চিমবাংলার হিন্দুদের এক কাট্টা হোক, একত্রিত হও,
আর যে কোনো সমস্যা সমাধান বা মোকাবিলা করার জন্য প্রস্তুত হও। তোর কি মতবাদ? তো এই যে বর্তমানে এই রোহিঙ্গা যে ঝুপড়ি ঝাপড়া বানায় রাখছে, এটা হাঁটবে হম। কবে? এটা হাঁটবে কবে? আর এই তাহলে সরকার কি হাঁটাবে না? এই সরকার হাঁটাবে না। আমাদেরকে 2026-এ এই সরকারকে বিসর্জন দেওয়ার পর 500, বাবা কথা বললো 500 কয়েকটা প্রপার্টিতে অলরেডি কবজা করে রাখছে। অবৈধ সম্পত্তি যে যে জায়গায় কবজা করা আছে, এদের অবৈধভাবে যারা সরকারি বসবাসকারী সরকারি আছে, সম্পত্তি। রোহিঙ্গা রোহিঙ্গা বাংলাদেশি যারা অবৈধভাবে পশ্চিমবাংলার, যেমন এই সে ওয়াকাফ বোর্ডের সম্পত্তি, তারপর হচ্ছে তোর রেলের সম্পত্তি, তারপরে হচ্ছে তোর শত্রু সম্পত্তি হচ্ছে যখন পাকিস্তান আর হিন্দুস্তান হয়েছিল না, হিন্দুরা হ্যাঁ, মুসলমানরা জমি ছাইড়া থুইয়া চলে গেছিল পাকিস্তানে, ওই জমিটাকে বলা হয় শত্রু সম্পত্তি। তো এই শত্রু সম্পত্তি, এনিমি সম্পত্তি যেটা করলো আর কি, এনিমি প্রপার্টি, হ্যাঁ। হ্যাঁ ওইটাই শত্রু সম্পত্তি। তো এই শত্রু সম্পত্তি গুলোকে মুক্ত করতে হবে। আর মুক্ত করতে হলে পশ্চিমবাংলায় প্রয়োজন আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, যে পারে অবৈধ অনুপ্রবেশকারীদের ঠিকানা লাগাতে। যেমন আসামে প্রায় 3 লাখ একর জমিন অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করেছে। তো এইভাবেই আমাদের রাজ্যে প্রয়োজন। আমাদের হিন্দুদের এক কাট্টা হতে হবে। কিছু দালাল আছে, হিন্দুদের মধ্যেও তো দালাল আছে অনেক, এই দালালদের কথায় প্রভাবিত হওয়া যাবে না। আমাদের হিন্দুদের কিছু দালাল আছে, তৃণমূলের দালাল, এরা একমাত্র তৃণমূলের দালাল ছাড়া এদের কোনো রুজি রুটি নাই। এদের অকাত নাই 2 কেজি চাল কিনা সংসার চালানোর। তৃণমূল পার্টির ঝান্ডা যদি ছেড়ে দেয়, এদের একমাত্র কাজই হচ্ছে তৃণমূলের ঝান্ডা হাতে নিয়ে ঘুরে বেড়ানো আর মানুষকে ধমকি ধামকা দিয়ে এদের সংসার চলে। তো এদের কথায় প্রভাবিত হওয়া যাবে না। আমি চিনি এরকম বেশ কিছু তৃণমূলের নেতা আছে, হিন্দু নেতা, আমি তো একটা সব জিনিস ভাবছি, বেকার ছেলে পেলে কিন্তু 4 পাইয়া নিয়ে ঘুরে বাড়ি বানাইছে শালা শানদার। কর্ম কি? তৃণমূল কংগ্রেস করে, বাস এতটুকুই কর্ম। এদের কাজই হচ্ছে এই টাইপের। তো এই জন্য এদের কথাটা কথায় প্রভাবিত হওয়া যাবে না। হ্যাঁ। হ্যাঁ, আমি বলছি যে এই যে বর্তমানে একটা গ্যাসের যে ব্ল্যাক করতেছে, হম। তো এই ব্ল্যাকের এই জন্য সোজা আমাদের কোথায় সংসদ ভবনে বয়ান মানে বললো আমাদের ওকে বন্দ্যোপাধ্যায়, শ্রমিক শ্রমিক ভট্টাচার্য, বন্দ্যোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় না ভট্টাচার্য। ভট্টাচার্য, সরি শ্রমিক, ভট্টাচার্য, হ্যাঁ। হ্যাঁ। শ্রমিক ভট্টাচার্য। তো উনি বললো, অন রেকর্ড বললো ইসেতে, সংসদে। তো হ্যাঁ। টিএমসি তথ্য এখনো অব্দি কোনো প্রতিক্রিয়া আমি পাইনি, তার মানে কথাটা একদম ভেরিফাইড আছে। হ্যাঁ, ভেরিফাইড 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 না আমি কথা, ওদের কথা টুইটারে ভেরিফাইড। দেখলাম, না ওদের ফেসবুক এর পেজে মধ্যে দেখলাম, না ইউটিউবে এখন দেখলাম, কোন জায়গায় এখন প্রতিক্রিয়া পেলাম না। খুব শীঘ্রই এটার ভিডিও বেরোচ্ছে। ভারতীয় জনতা পার্টি খুব শীঘ্রই এটার ভিডিও বানায় আম- আমরাও টেলিকাস্ট করব ভিডিওটা। ভিডিও আসবে কিভাবে গান পয়েন্টে বন্দুক থেকে গান সিলিন্ডার উঠায় পয়েন্টটা নিয়ে পাবো যাচ্ছে। কিনা এটা বলতে পারলাম না, কিন্তু কিভাবে ব্ল্যাক হচ্ছে ওটা তো অবশ্যই আমাদের সোর্স লাগায় বের করার চেষ্টা করব। চেষ্টা করব না, বের করব, বের করে টেলিকাস্টে রাখবো। তারপর হচ্ছে আগামী যে নির্বাচনটা হবে, আমি তো মনে করি যে এই যে কি সেন্ট্রাল ফোর্স আসবে, সে এই আসবে সে আসবে, কোনো কিছুর প্রয়োজন হবে না। খালি একটা ওষুধের দরকার, ওষুধটা হচ্ছে কি কত, একতা। হিন্দু একতা হয়ে যেতে হবে। হিন্দু মহিলাদের দা কাটারি যা আছে ঠিকসে ধার লাগাইতে হবে, লাগায় ঠিকঠাক থাকতে হবে। কোন তৃণমূলের নেতা যদি আসে দাদাগিরি মস্তানি করতে চায় বাড়িতে, ওটা যেন ঘুরে না যেতে পারে নিজের পায়ে। ওটা যেন তৃণমূলে আর 2-4টা আসবে না, ওগুলো যেন উঠায় নিয়ে যায়।
এরকম পরিস্থিতি করে ছেড়ে দিতে হবে, তবেই সঠিকভাবে ভোট প্রশাসনের মানুষ উপরে দিতে ভরসা করে পারবে। কোনো লাভ নেই। প্রশাসনের উপরে না ভরসা করে না, কোনো লাভ নেই। প্রশাসন আগে, প্রশাসনের উপর আমি ভরসা। আমার লাইফে আমি দেখছি নিজে যে আমার পাড়াতে কি হলো, প্রশাসনের গাড়ি বের হয়ে গেল আর 5 মিনিটের মধ্যে বোমাবাজি চালু হয়ে গেল। 2021 কথা। প্রশাসন প্রশাসন বলে কিছু নাই, প্রশাসন বলে কিছু নাই পশ্চিমবাংলায়, সে সেটা ধূলিসাৎ করে দিছে আমি নন্দিনী নিজে পুলিশ চক্রবর্তীর ছিলাম, চটি এগুলো চাটে। চোর চোর চামারি করতে আসছে নাকি এখানে? আমাদের সিকিউরিটি আপনাকে তো গার্ড করবে না, তারপরে এগুলো আমাদের কেন আসছে? পশ্চিমবাংলার এরা কি মানে এরিয়াটা প্রথমে দেখে গেল যে কোনো বিজেপি লিডার ফিডার মানে ওদের মধ্যে কিছু আছে কিনা, মহল ঠান্ডা থাকলে তারপরে যাবো, এরকম একটা পরিস্থিতি ছিল। ওরা এটা দেখতে আসে, আগে সার্ভে করে নেয় যেটা এখন ঠিক আছে, আইসা বোমাবাজি করে যাও। আমার তো মনে হয় পুলিশ এই কাজটা আগে আমাদের ভালো করে করতে পারে। আমাদের পশ্চিমবাংলার যে চিফ, কি বলে, নন্দিনী চক্রবর্তী কি পোস্টে আছে, চিফ সেক্রেটারি। যাই হোক, চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী মমতা ব্যানার্জির চটি ধোয়া আরে ওরা জল তো 3 টাইম, 2 দিন 4 দিন পর পরে দিল্লিতে তলব করে। 3 টাইম, প্রতিনিয়ত 3 টাইম মমতা ব্যানার্জির চটি দেওয়া জল চন্দ্রমিত্রর মতো গ্রহণ করে। এই নন্দিনী চক্রবর্তীর কাছে আশা করি যে আমরা এই সে পাবো, মানে বিচার পাবো, বা আমাদের উম, মানে রাইট, পশ্চিমবঙ্গে যে চিফ আমাদের যেটা সেক্রেটারি আসে রাইট, সবচেয়ে আমাদের চুটি যেটা চাটাই হয় নাকি? আমরা কি ভালো চিফ সেক্রেটারি চটি পাবো চাট, না? চটি চাটা এই জন্য হয়, চটি চাটতে বাধ্য করা হয়। বাধ্য মানে কি, আর নন্দিনী চক্রবর্তীর তো পরিবার আছে, আছে না? অবশ্যই। অনুব্রত মন্ডল অবশ্যই। একজন একজন এসপি ছিল এই সাথে, বীরভূমের একজন এসপি। এসপি কে বলছে তোর বউটা খুব সুন্দর রে, এসপি কে বলছে তোর বউটা খুব সুন্দর না, তোর এটা বউটাকে সে তুলে কি নিয়ে বলে, চলে আসবো। অনুব্রত মন্ডল বলছে, অনুব্রত মন্ডল। হ্যাঁ হ্যাঁ, বলছে যে এটা তোর বউটাকে টিএমসি তুলে নিয়ে আসবো, ভারতে গেছে। তোর মাটাকে তুলে নিয়ে আসবো, তোর মেয়েটা বড় হয়ে গেছে ওকে তুলে নিয়ে আসবো। তো অটোমেটিকলি ওরা কি হয়, যদি ইমানদারিতে থাকতে চায় তাহলে এই ধরনের থ্রেট খায়, আর যদি বেইমানি করে তাহলে মাল কামায়। তো অটোমেটিকলি বেইমানির পথে চলে যায়, কেন থ্রেট খাবো, থ্রেটের কি দরকার তাহলে আমার, এরা এদের সাথে এরা তাল আইএস মিলাই। অফিসার আইপিএস অফিসার হলো কেন? কি শিখলো এখানে যে আইসা যে চটি চাপতে হয়? কিছু শেখার কিছু নাই, যা শিখছে সব ধুইয়া জল খাও, অন্তত তৃণমূলের জমানায়। তা না হলে তোমার তো স্বামী আছে, নন্দিনী চক্রবর্তীর তো স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, আছে তো, হয় ঘুষ খাও, না হয় এদের মাথা খাওয়াই দিব, এরকম তো টাইপের। এরা কি, এরা আমাদের কি হেফাজত করবে? এরা তো নিজের এই যদি নিজের পরিবারটাকে এরা এরা নিজেরা ঠিক নিজেদের, হ্যাঁ, নিজেকে ভয় পায়, হেফাজত তাহলে করতে পারে আমাদের না। কি 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 দেখবে? আরে এক এসপি, এটা তো জল জ্যান্ত উদাহরণ না, আমি তো উদাহরণ দিচ্ছি একদম প্রমাণ। এই যে ইসাতে কি বলে, বীরভূমের বেতাজ বাদশাহ, এই কি নাম, অনুব্রত মন্ডল, দিদির আদরের কেষ্ট, এই তো 2 দিন আগে দিন ফেটে এসপি, আসলো। হ্যাঁ হ্যাঁ, এসপি কি বলছে যে তোর বউটা খুব সুন্দর, উঠায় নিয়ে আসবো, আমার কথা শোন। ফলানার নামে গাঁজা কেস দিয়ে, ঢেকানার নামে মদের কেস দিয়ে, মানে তৃণমূল না করার লোক আর কি, তৃণমূলের বিপক্ষে যারা আছে তাদের সম্বন্ধে ও সাজেশন ও পার্টি আমার অফিস তো থেকে মনে হয় বসে এরকম দিয়ে কিছু দেয়। ভয় দেখায় হয়তো, যে এখন বর্তমানে এরকম কিছু ভয় দেখায় এই ডিলারদের দিয়ে এরকম ব্ল্যাকের কাজ করাচ্ছে, এই গ্যাস ব্ল্যাকমেল ডিলারদের করে দিয়ে রাখি এরকম ব্ল্যাকের কাজ সবগুলাকে, করাচ্ছে। এরা এরা সবগুলাকে ব্যাকমেল করে রাখে, আমাদের রাজ্যপালকে ব্যাকমেল করে রাখছিল এতদিন। এই যে রাজ্যপাল, এ মমতা চটি চাটা বানায় ছেড়ে দিছে এই রাজ্যপালকে। ওই জন্য আমাদের মানে দেখ না, বিরোধী দল নেতা টেতা সবাই পাত্তা দিত না এই রাজ্যপালকে, আচ্ছা, এই জন্য মমতা কেন কারাতে পাত্তা ছিল দিত নাকি? না? আরে না, ওকে ব্যাকমেল করে দিছে, ওকে হানি ট্রাকে ফেলায় দিয়া, একটা মহিলা, অসৎ মহিলাকে ওর সামনে ফেলায় দিয়া কিছু ভিডিও টিডিও বানায় নিয়ে বাস ওকে ব্যাকমেল করে দিছে, একদম মুখে লিপো প্লাস্টার লাগাই দিছে,
যে একটা সাউন্ড করবে না, আমার মন মর্জি চলতে থাকবে রাজ্য। যাকে খুশি মারবো, যাকে খুশি ধরবো, যাকে খুশি জেলে ঢুকাই দিব, কাউকে যেভাবে খুশি ওভাবে চলবো আমি। তুমি একদম লিপ লিপ কি কয় নিকো প্লাস্টার কয় না, মুখে নিকো প্লাস্টার লাগাই দিছে এই রাজ্যপালের, ওই হানি ট্রেকে ফেলাই দিয়ে। তো ওই জন্য আমাদের পশ্চিমবাংলার লোককে সবকিছু ভাবতে হবে যে আইনের শাসন চায় কি চায় না। কে চায় চাক, না চায় নাই। আমাদের হিন্দু সমাজকে বুঝতে হবে যে আমরাই এই দেশের ভবিষ্যৎ, হিন্দুরাই এই ভারতবর্ষের ভবিষ্যৎ, হিন্দুরাই এই ভারতবর্ষের পরিচয়। ওই অনেকে কয় না যে দেশটা তোর বাপের নাকি, এই দেশের জন্য আমার বাপ দাদারা জান দিছে, অনেক কমিউনিটির লোক বলে। কিন্তু ওর বাপ দাদারা জান দিছে, ওর বাপ দাদারা ভাগও নিয়ে গেছে। 23% পপুলেশনে 35% জমিন দিয়ে শাস্তি। কাউকে ঠগায় না ভারতবর্ষ। আমরা হলাম ভারতবর্ষের অংশীদার, আমরা হলাম ভারতবর্ষের বংশজ। এরা তো আসে সৌদি আরব থেকে, কিন্তু আমাদের সঙ্গে মিশে গেছে। এরা অনেকেই রাষ্ট্রবাদী আছে, তাদেরকে সালাম, তাদেরকেই সঙ্গে নিয়ে আমাদের সংগ্রাম চলবে। আমাদের এই অসভ্য পশ্চিমবাংলার যে সরকার, একটা অসভ্য সরকার মাথার উপর চাপে বসছে, যে একটা সুযোগ পাইলেই মানুষকে লুইটা নেওয়ার একটা যে পরিকল্পনা সরকার। এই যেমন একটা গ্যাসের বিদেশে যুদ্ধ লাগছে, বাস গ্যাসের জন্য পুরা পয়সা কামানোর একটা রাস্তা বানায় নিচ্ছে। এই ধরনের সরকারকে বিসর্জন দেওয়ার জন্য আমাদেরকে আগায় আসতে হবে। যাই হোক, আহ, রাখছি আজকের মতো এখানেই। আর রাষ্ট্রবাদী, ভারতের রাষ্ট্রবাদী নাগরিকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর একটু শেয়ার করবেন, যেন আমরা আগামী দিনে আরো মোটিভেট হতে পারি, রাষ্ট্রের জন্য কিছু কাজ করতে চাই। বাস একটু উৎসাহিত করবেন। নমস্কার।